চাওক আমার 26 বিধানসভা নির্বাচন এপ্রিলের লাস্টর পিনে বা মে ফার্স্ট উইকত হব। আমার এআইডিএফ দলে ইতিমধ্যে সিদ্ধান্ত লৈছে আমি ইলেকশনত প্রতিদ্বন্দ্বিতা কৰিম আর খুব ভালকৈ কৰিম। যিমানখিনি সিটত আমার বেজ আছে এআইডিএফ দলে জিতার সম্ভাবনা অধিক আছে সেই সকল সিটত আমি প্রতিদ্বন্দ্বিতা কৰিম। আর জনসাধারণক মোর এটা আহ্বান থাকিব, বিশেষকৈ আমার ধুবুৰী আর লোয়ার আসামৰ রাইজৰ প্রতি, যেহেতু বর্তমান সাম্প্রদায়িক সরকার বিজেপি সরকারখনে বিভিন্ন ধরনের উচ্ছেদ মাইনরিটির বিরুদ্ধে যেবিলাক অপপ্রচার অসম্মানজনক কথাবার্তা কৈ আছে এই সকলক প্রতিহত করার ক্ষেত্ৰত এআইডিএফৰ বিধায়ক বেছিকৈ বনাব লাগিব। কারণ কংগ্রেসের বিধায়ক বনাই লাভ নহব। কংগ্রেসের বিধায়ক আছে, পার্লিয়ামেন্ট এজন আছে। এই যে যোৱা যে উচ্ছেদ হল এই উচ্ছেদ সম্বন্ধে তেখেতসকল নিষ্ক্রিয়। তেখেতসকল মাইনরিটির পক্ষত কথা কলে হিন্দু ভোট মাইনাস হয় বলে তেখেতসকলে যে মাইনরিটির পক্ষ নলয়, অন্যায় অন্যায়। কংগ্রেস এটা সেকুলার দল, সেকুলার দলের কথাবার্তা এনেকুৱা হব নালাগে। আজি আমি অন্য ধর্মের প্রতি আমি বিরূপ মন্তব্য কেতিয়াও প্রকাশ নকৰো আর ভবিষ্যতেও কোনো কৰা নাই আর নকৰে। সমস্যা যদি যিকোনো জাতি জনগোষ্ঠীর ওপৰত হয় আমি সকলোকে মাত মাতিম, কিন্তু মাইনরিটির মানুষ পক্ষত যিবিলাক অন্যায় অত্যাচার হৈ আছে উচ্ছেদৰ পৰা আৰম্ভ কৰি বাছি বাছি মোৰ ধুবুৰী সমষ্টিত নিউ ঘাটত মই অৱগত বাছি বাছি যদি সরকারি ল্যান্ড কোর্টের নির্দেশ আছে, ঠিক আছে, হিন্দু মুসলিম কাস্ট কমিউনিটি মেনটেন কোনো কথা নাই, তাত উচ্ছেদ হব লাগে। মাজত 6টা ঘর মুসলিমৰ উঠাই দিছে, 2টা ঘর হিন্দু রাখিছে, 3টা আকৌ মুসলিমৰ রাখিছে উঠাই দিছে, ফির 2টা রাখিছে। এইবিলাক কাজৰ আমি তীব্র বিরোধিতা কৰো আর মই বন্ধ করে দিছো এইবিলাক যাতে নহয়। যার কারণে এআইডিএফক 26ত অধিক ভোটত জিকালে যদি বেশি সংখ্যক এমএলএ হয় মাইনরিটির পক্ষত আমি কথা কৈ আছো। মৌলানা বদৰুদ্দিন আজমল ডাঙৰীয়াৰ নিৰ্দেশ মৰ্মে তেখেত আমার নেতা আর তেখেত অতি সোনকালে অসমলৈ আহি আছে। আমি পূর্ণ শক্তি এআইডিএফ দলে এবার প্রতিদ্বন্দ্বিতা কৰিম আর এটা ভাল ফলাফল কৰিম বলে নিশ্চয় আমি ধারণা কৰিছো। এই পরিপ্রেক্ষিতত আজি দুৰাহাটি গাঁও পঞ্চায়তত পঞ্চায়ত নির্বাচনের পিছত মই অহা নাই। আজি প্রায় 4 মাহ উকলি যাওয়ার পিছত মই আহিছো। আমার আঞ্চলিক কমিটি খালি ওয়ার্কার এখন মিট দিছে। আপোনালোক মিডিয়ার মানুষ, আপোনালোক গম পাইছে বোধহয় কংগ্রেসের বা অন্য দলের মিটিং মাইকিং করে টকা খরচ করিও ইমান মিটিং পোৱা নাই। এটা ঘরত চোতালত ইমান মানুষ হয়েছে, ইয়াতে কি বুঝায়? এনেকুৱা আমার যিবিলাক এআইডিএফৰ বিধায়ক আছে ইনশাল্লাহ সকলের স্থিতি বহুত সবল। আৰু যিবিলাকত বিধায়ক নাই যোৱাবেলি আমি এৰি দিবলগীয়া হৈছিল এলায়েন্সৰ কাৰণে, এইবিলাকত আমি শক্তিশালী প্ৰাৰ্থী প্ৰক্ষেপ কৰিম। আর অহা 26 নির্বাচনত আমার বিধায়ক নির্বাচিত হয় জনসাধারণের হকে অসমত যিবিলাক সমস্যা আছে ইয়ার কারণে মাত মাতার কারণে রাইজে সিদ্ধান্ত লব বলে মোর এটা অনুরোধ থাকিল।